সবুজ আর সবুজ, মনে হয় সবুজের সমাহার। আঁকা বাঁকা উঁচু নিচু পথ, ছাপান মনা হেঁটেই চলছে। আমরা 2021 সনের অক্টোবরের 19 তারিখে সাফওয়ান মনার প্রথম জার্নি বান্দরবনের নীলগিরিতে। আমরা হেঁটে হেঁটে ক্লান্ত, সেই পাহাড়ের উঁচু রাস্তা বেয়ে বেয়ে আমাদের পা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমাদের সাফওয়ান মোনা বেশ হেঁটেই চলছে, হেঁটেই চলছে। সে মোটেও ক্লান্ত হচ্ছে না। সে প্রকৃতির স্বাদ নিচ্ছে, নিচ্ছে। ছোট ছোট পায়ে, ছোট ছোট হাতে মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্যে আজ সাপওয়ান হারিয়ে যাচ্ছে। সে বেশ আনন্দের চিত্তে হেঁটে চলছে। আমাদের কাছে মনে হয় তার ছোট এভারেস্ট জয় করবে আজ। আমরা সাপওয়ানকে নিয়ে বেশ আনন্দ অনুভব করছি, তাকে নিয়ে প্রকৃতির স্বাদ নিচ্ছি। বাংলাদেশের নীলগিরি বান্দরবনের এক বৈচিত্র্যময় সৌন্দর্য। চতুর্দিকে উঁচা নিচা পাহাড়, সবুজের সমাহার। না আসলে, না দেখলে আমাদের বুঝেই আসবে না। সাপনের সাথে সাপনের বড় ভাই ছিল সামিম। সে সাপনকে মাঝে মধ্যে হেল্প করছে, পড়ে গেলে তাকে ধরে হেল্প করছে। আমরা বেশ নীলগিরির উপরে উঁচু স্থানে উঠেই প্রায় শেষ পর্যায়ে উঠবো এখন। আবার বাংলাদেশের বিভিন্ন আর্টিস্ট আসছে দেখলাম, বিভিন্ন শুটিং এর কাজ চলছে। যে যার স্থানে ব্যস্ততার সময় পাস করছে। সবার মনে আনন্দ, এই প্রকৃতির ছোঁয়ায় বেশ সবাই উৎফুল্ল। বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্যময় স্থান আছে। আসলেই ঘরে বসে এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। যে যার স্থান থেকে মাস হোক, বছর হোক, 6 মাস পর হোক, সবারই আসলেই এই সৌন্দর্য উপভোগ করা উচিত। আমরা যেমন বান্দরবনের নীলগিরিতে সময় অতিবাহিত করেছি, আপনাদেরও যারা এই স্থান এখনো দেখেননি তাদের সবারই আসা উচিত, দেখা উচিত, সৌন্দর্য উপভোগ করা উচিত। তো আজকে এই পর্যন্তই আমাদের এই লাইভটা শেষ করলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।